The good news is that the faster we improve health, the faster family size goes down. Last day in government for Elon Musk, who showed up to the Oval Office for some kind of send-off with a black eye. The New York Times reports that Musk's drug consumption went well beyond occasional use. জানুয়ারি 2026 ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস কর্তৃক রিলিজ করা হয় 3 মিলিয়ন পেজ সম্বলিত একটি ডকুমেন্ট, যার সাথে 2000-এরও অধিক ভিডিও এবং 1.5 লাখেরও অধিক ছবি সংযুক্ত ছিল। এই ডকুমেন্টটি অ্যাপস্টেট ফাইল নামে সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক আলোড়নের সৃষ্টি করে। যে ডকুমেন্টে বিল গেটস, ইলন মাস্ক, ট্রাম্প সহ আমেরিকার ধনকুব ও প্রভাবশালী ব্যক্তিবর্গদের নারী ও শিশু পাচার, শিশু ধর্ষণ, এমনকি ক্যানিবালিজমের মতো লোমহর্ষক ও পাশবিক কর্মকাণ্ড উঠে আসে। এই উঠে অবস্থানকালে সে আফ্রিকান আমেরিকান পুরুষদের সঙ্গে শ্বেতাঙ্গ স্বর্ণকেশী নারীদের যৌন সম্পর্ক করতে দেখেছে, যাদের প্রত্যেকেই সহবাসের সময় রক্তক্ষরণে আক্রান্ত হয়েছিল। সেও এক ধরনের পুজোর বলে শিকার হয়, যেখানে তার পা সিমিটার দিয়ে কাটা হয়েছিল, তবে কোনো স্থায়ী দাগ পড়েনি। ইউটে থাকা অবস্থায় সে দেখেছে শিশুদের দেহ খণ্ড করা হচ্ছিল, তাদের আঁতি বের করে নেওয়া হয় এবং কিছু ব্যক্তি সে আঁতি থেকে নিঃসৃত মল ভক্ষণ করছিল। সে জর্জ বুশ একের দ্বারা ধর্ষিত হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট মারালাগোতে ক্যালেন্ডার গার্লস নামে একটি পার্টির আয়োজন করত, যেখানে জেফ্রি অ্যাপস্টিন বাচ্চা মেয়েদের নিয়ে আসতো আর ট্রাম্প তাদের নিলামে তুলত। সেই শিশুদের লজ্জাস্থানের ভেতরে নিজের একটি আঙ্গুল প্রবেশ করাতো, যার অবস্থার উপর ভিত্তি করে তাদের মান নির্ধারণ করত। তার এই অনুষ্ঠানে প্রাপ্তবয়স্ক পুরুষেরা অতিথি হতো, যাদের মধ্যে ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, ইভাঙ্কা ট্রাম্প, এরিক ট্রাম্পেরও উপস্থিতি ছিল। নথির মধ্যে থাকা একটি খসড়ায় মেলে অ্যাপস্টিন অভিযোগ করেছিল বিল গেটস বিবাহ বহির্ভূত সম্পর্কের সঙ্গে যুক্ত ছিল এবং রাশিয়ান মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্কের পরিণতি সামলানোর জন্য তার কাছে ওষুধ আনার ব্যাপারে সাহায্যও চেয়েছিল। অ্যাপস্টিন ফাইলের 30 লক্ষাধিক পেজের তথ্য, ছবি এবং ভিডিওর মধ্যে হয়তো এমন অনেক লোমহর্ষক ঘটনা রয়েছে যা হয়তো এখন আমাদের চোখের আড়ালে রয়ে গিয়েছে, আর এর বাইরে হয়তো এমন অনেক তথ্য রয়েছে যা কখনো প্রকাশই হয়নি। অ্যাপস্টিন ফাইলস পশ্চিমা শয়তান পূজারী, নোংরা, অসভ্য জাতির অন্ধকার জগতের যে বিশাল আইসবার্গ, তার কেবল উপরের দৃশ্যমান একটি অংশ। নিশ্চয়ই এর প্রকাশিতের চেয়ে অপ্রকাশিত অংশটি অধিকতর নিকৃষ্ট। অ্যাপস্টিন ফাইলস যেন ছিল রবের বেঁধে দেওয়া নিয়মকে তোয়াক্কা না করে প্রকট সীমা লঙ্ঘনে মেতে উঠলে মানুষ যে কতটা বর্বর হতে পারে তার একটি ক্ষুদ্র নমুনা। অ্যাপস্টিন ফাইলস যেন ছিল স্রষ্টার বিধানের পবিত্রতাকে হেয় করে যারা কৃত্রিম মানবতার সবক দেয় তাদের মুখোশের অন্তরালে লুকিয়ে থাকা শয়তানি হাসির ক্ষীয় বহিঃপ্রকাশ। বিশ্বের পুরো মানবজাতি না হোক, অন্তত কি মুসলিমদের বুঝ আসবে না এই শয়তানদের বিধানে কখনোই কল্যাণ থাকতে পারে না? এই শয়তানদের সৃষ্ট সিস্টেম হোক তা মানবাধিকারের নামে অথবা গণতন্ত্রের গানে, তা কখনোই ইনসাফকে বহন করতে পারে না। তাহলে এত কিছুর পরও কিভাবে আমরা রবের ঐশী বিধানকে এড়িয়ে চলতে পারি? নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত তো তারাই, চোখ থাকতেও যারা অন্ধ।